বলতে হয়, তাহলে আমার মনে হয় যে 2023 সাল থেকে আমি বারবার করে বলেছিলাম যে 2024টা প্রত্যেকে বলেছিল খুব ভালো যাবে। তো আমার মনে হয়েছিল না, কারণ 2024 কোনো কারণেই মীন রাশিতে আগে ঢোকার অবস্থায় শনি বকরি, তো সেই জায়গা থেকে ভালো থাকতে পারে না। তো আমি যদি ভুল না হই, আমাদের বাংলাতেই যদি ক্যালকুলেশন করি, খুব কম পরিবার আছে যারা হসপিটালের মুখ দেখেনি। হ্যাঁ, প্রতিটা ফ্যামিলিতে কম বেশি কোথাও না কোথাও শারীরিক অসুস্থতার কারণে তাকে বারংবার হসপিটালে ডাক্তারের কাছে এই জায়গাগুলোকে ফেস করতে হয়েছে, এবং এটাই হচ্ছে এর একটা কি বলবো জায়গা। তো এই জায়গা অনুযায়ী সেটা করতে হয়েছে। এবং 2024 সম্বন্ধে যেটুকুনি কথা, এবং লাস্ট আমি মাঝখানে কয়েকদিন গ্যাপ রেখেছিলাম, তারপর আবার 2024 জুন মাসের 3 তারিখ, মানে আমাদের লোকসভার ভোটের আগের দিনকে, রেজাল্টের আগের দিনকে আমি প্রোগ্রাম যেদিনকে স্টার্ট করলাম সেদিনকে আমি বলেছিলাম যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে বাংলাতে অ্যাটলিস্ট অস্থির থাকবে। যদি যাদের যাদের মনে না থাকবে তারা প্রোগ্রাম দেখেও নিতে পারবেন। তো সেই অনুযায়ী আমি বলেছিলাম যে রাজ্য রাজনীতি অস্থির থাকবে। তো আমার মনে হয় যে জুন মাসের পর থেকে এখনও পর্যন্ত, জাস্ট নভেম্বরের বলেছিলাম যে নভেম্বর থেকে এই টালমাটাল অবস্থাটা মানে একটা ভালো দিকে মোড় ঘুরবে। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে নভেম্বরের আগে পর্যন্ত বাংলা রাজ্য রাজনীতিতে যা হয়েছে সেটা প্রত্যেকটা মানুষের কম বেশি মনে আছে। এবং এই যে ভুলে যাওয়া বা মনে যাওয়ার জায়গা থেকে আমি কখনোই এটা মনে করাতেও চাইছি না, কিন্তু তা সত্ত্বেও কয়েকটা কথা বলতে হয় যে আমরা যদি ভাবি এটাই শেষ বা এই অবস্থা আমাদের আর দেখতে হবে না, তাহলে হয়তো আমরা ভুল। কারণ আমার যেটা পার্সোনালি লাগে সেটা হচ্ছে, মানে টোটাল প্রেডিকশানটাই আমার, সেটা যেটা আমি বলছি আমারই বক্তব্য। তো সেই অনুযায়ী আমার যেটা মনে হয় যে নভেম্বর থেকে অবশ্যই হয়তো ফেব্রুয়ারি মাস অবধি আমরা একটু শান্তির মুখ দেখতে পারি, কিন্তু তারপর শনি যখন মীন রাশি থেকে ঢুকবে, সেই জায়গা থেকে কিন্তু কোনো কারণেই ভারতবর্ষের বুকে বা বাংলা রাজ্য রাজনীতিতে কখনোই স্থিরতা দেখতে পাবো বলে আমার বিশ্বাস হয় না। কারণ আমার মনে হয় যে যতবার মীন রাশিতে শনির প্রবেশ হয়েছে ততবারই কিছু না কিছু অস্থিরতা কাজ করেছে। যদি বলেন দেশের ক্ষেত্রে সুনামি আমরা মীন রাশিতেই দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তো প্রতিটা জায়গাতে এক একটা জায়গা এবং এক একটা অস্থিরতা, যে জিনিসগুলো আমাদেরকে ভাবায়। আমি কাউকে ভয় পাওয়ানোর জন্য এই ব্যাপারগুলো বলছি না, কিন্তু 2025 থেকে হয়তো আমাদের বেশ কিছু খানিকটা সময় 2026-এর এন্ড অবধি কম বেশি খারাপের সম্মুখীন হতে হবে। হয়তো এটা তার 24টা হচ্ছে আমাদের ট্রায়াল ভার্সন ছিল, তো সেই অনুযায়ী আমাদের চলতে হয়েছে। মানে 24-এ আমরা যতটা অস্থিরতা পেয়েছি সেটা গিয়ে 25-এ গিয়ে অতটা অস্থির হব না, তার থেকেও বেশি প্রবলেম দেখবো, কিন্তু নিজেকে স্থির রাখার একটা চেষ্টা করতে পারবো। আর 2025টা যেমনই দেখি না কেন, 2026টা সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটাই মারাত্মক হতে পারে। এবং শুধু আমার একার কথা নয়, এখানে বহু মানুষই হয়তো একই কথা বলবেন। তো সেক্ষেত্রে হয়তো তাদের মধ্যে স্থিরতার ব্যাপারটা আরেকটু বেশি থাকবে। তার জন্য কোনো জিনিস আসলে ভগবান আগে অল্প অল্প দিয়ে স্টার্ট করেন, তারপর অনেক বেশি দেন। তো প্রবলেমের ক্ষেত্রেও যেমনি, ভালোর ক্ষেত্রেও ঠিক তেমনি, মানে নেওয়ার ক্ষমতাটা তৈরি করে দেন। একদম। আমরা আলোচনা